আজকে দ্বিতীয় পর্বটাই শুরু করে দিচ্ছি। দেখতে দেখতে যেটা বলছিলাম আগের পর্বে, যে আমরা অনেকটা সময় ১ ঘন্টার মতো সময় ছিল, তাই ঘুরে ফিরে একটু এদিক ওদিক দেখছিলাম। চলুন দেখতে দেখতে আমরা রিসোর্টটার নতুন যে কনস্ট্রাকশন হয়েছে, নতুন করে যে প্লটটা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এইদিকে আমরা একটা রুম পেয়েছি, এদিকে আছে সুন্দর সুইমিং পুল আছে, বাচ্চাদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা রয়েছে, তার সাথে রয়েছে গার্ডেন তো রয়েইছে। এবং এই কনস্ট্রাকশনটা একেবারেই নতুন। আমরা গত বছর মে মাসে এসেছিলাম, তখনও পর্যন্ত এটা ওপেনিং হয়নি, তারপরেই পুজোর সময় ওপেনিং হয়েছে। আর ঘরগুলো খুবই সুন্দর। এখানে লিফট আছে, যেটা মাড হাউসে নেই। মাড হাউসটা তো আমরা এর আগেও থেকেছি, মাড হাউসের কনসেপ্টটা অন্যরকম, আর এখানে একেবারে আধুনিকতার ছোঁয়া রয়েছে এবং আধুনিক সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে এই এখানকার যে রুমগুলো হয়েছে, বা এই পিছনে মানে এই এক্সটেনশন যে পার্টটা রয়েছে সেই পার্টের দিকে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরেই। এখানে লিফট আছে, সুতরাং অসুবিধা নেই। আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। এই আমাদের রুমে প্রথমে দাদা নিয়ে এসছে লাগেজ, আর একদম ঢুকেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো থাকবেই, একেবারে সব কিছুই নতুন। ডাবল বেডের রুম, তার সাথে চার্জিং পয়েন্ট এবং ইন্টেরিয়ার যে ডেকোরেশন রয়েছে খুব সুন্দর আর পরিপাটি। ভিউটা দেখাচ্ছি বাইরে থেকে। এই হলো রুম থেকে, রুমের মধ্যে স্লাইডিং ডোর রয়েছে। স্লাইডিং ডোরটা যদি আপনি সরিয়ে নেন ব্যালকনি পাচ্ছেন। সেই ব্যালকনিতে চেয়ার টেবিল যেমন থাকে, আর তার সাথে একটা দোলনাও রয়েছে, আর সুন্দর একটা ভিউ একদম সুইমিং পুলের সামনে। আর এই হলো ওয়াশরুম। সমস্ত সেটআপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্সেসরিজ একদম নিউ, আর একেবারে নতুন ইনস্টলেশন, খুবই সুন্দর এবং স্পেসিয়াস রয়েছে ওয়াশরুম। একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে, মিরর রয়েছে, ওয়ার্ড্রোবটা মানে ঘরের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে সুন্দরভাবে সাজানো হয় সব কিছুই রয়েছে। তো অবশ্যই এই দিকের এই রুমগুলোর ট্যারিফটা বা এর রেন্টগুলো একটু বেশিই হবে, এবং সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো। আমরা বলে রাখি, আমরা কিন্তু ওয়েবসাইট মানে এনাদের রামশ্যাম ভিলেজ রিসোর্টের ওয়েবসাইট থেকে এই রুম বুক করেছিলাম। আর এইটা হলো মাড হাউসে একদম টপ ফ্লোরে ছাদে 32 রুম নাম্বার। দেখুন এই রুমটাও আপনাদের দেখাচ্ছি। আমি আর মা এটাতেই থাকবো, কারণ মায়ের যদি সবসময় নামতে নাও চায় তাহলে সামনে থেকে সোনাঝুরি হাটটা একেবারেই দেখতে পাবে। এই হলো রুমে ঢুকেই মা বসে পড়েছে, আর এখানে হলো একটু রেস্ট নিচ্ছে। যেমন ডাবল বেডরুম, ফ্রিজ আছে, এখানেও ছোট আয়না আছে, চার্জিং পয়েন্ট, টেলিফোন, এগুলো কমন যেগুলো বসার জায়গা। তবে এই ঘরটা কিন্তু অনেকটা স্পেসিয়াস যেটা দেখলাম। আর এই ঘরের সামঞ্জস্য বজায় রেখে কিন্তু এখানে এর ওয়ার্ড্রোবটা তৈরি করা হয়েছে বা রাখা রয়েছে। তবে ওয়াশরুমটা খুবই ছোট, যেটা আমরা নতুন করে বিল্ডিংয়ে দেখলাম বা নতুন কনস্ট্রাকশানে যে নতুনভাবে অ্যাকোমোডেশন যেটা হয়েছে তার তুলনায় কিন্তু ছোট। তো এরা গত বছর আমরা মাড হাউসে ছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের এরপরে দুপুরের লাঞ্চ যে করব সেটা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম। বনলক্ষ্মীতে করব, বনলক্ষ্মী উন্নয়ন সমিতি। আমরা তো এর আগের বারে কোনো অসুবিধাই হয়নি, কিন্তু টোটো দাদা এবং গরমের সময় ছিল বলে এই দাদা বা টোটো ই রিক্সা যেতে চাইছিল না। তো যাই হোক, রাজি করানো হয় এবং যাতায়াত মিলে 500 টাকা ওনারা চার্জ করেন। তো কিছু উপায় ছিল না সেই মুহূর্তে, আমরা আগে থেকে যেহেতু ফোনে বুক করে দিয়েছিলাম। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর বনলক্ষ্মী কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, এবং যে বিলটা যা যা খেলাম সেটার কি প্রাইস সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করি আপনাদের এগুলো হেল্প হবে। এগুলো শুধুই ইনফরমেশনের জন্য একটু দিয়ে রাখছি। এত সুন্দর গাছগাছালি সবুজের মধ্যে, মানে এত গরমকাল, তখন যে সময়টা গেছি মে মাসের প্রথম দিকটায়, যে ছুটির সময়টা ছিল ফার্স্ট মে, আর তখনও এত রোদ, কিন্তু এখানে যেই এলাম একটা ঠান্ডা শীতল ভাব। এবং যেটা এখানকার প্রধান অর্গানিক ওয়েতে নিজেরাই সমস্ত চাষ করেন, হোক গরুর দুধের ঘি তৈরি করা, মধু, এইগুলো সবই ওনারা করেন।
এই হলো ঢুকেই অফিস ঘর প্রথমেই আছে, সেখান থেকে আগে আপনাকে একটা বিলিং করে নিতে হবে। আমরা 4 জন ছিলাম, 4 জনের ভেজ থালি 150 টাকা করে। এরপর বাকি যা আপনি এক্সট্রা নেবেন মাছ এবং সেটার প্রাইস আলাদা করে আপনাকে দিতে হবে। এখানে নিয়ে এলাম বিশেষ করে মাকে খাওয়ানোর জন্য, বাড়িতে রান্না করে অবশ্যই খাওয়ানো হয়। আর এই হলো তার খাওয়ার জায়গা বনলক্ষ্মীর ভিতরে, খুবই সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শাল পাতায় খাওয়ার ব্যবস্থা। মা বসেছে এবং প্রথমেই একটা ঘি দেয়, ঘি ভাত, ঘিটা একদম নিজস্ব এখানকার তৈরি, খুব সুন্দর গন্ধ। তার সাথে ডাল, ঝুরি আলু ভাজা আর শুক্তো, ধোকা আর চাটনি, এগুলো তো ছিলই। আর তার সাথে আমরা আলাদা করে নিয়েছিলাম পোস্তর বড়া। ঘটিদের হোক আর যারই হোক, পোস্ত পোস্তই, কি বলেন আপনারা। তো পোস্তর বড়া নিয়েছিলাম, তার সাথে ইলিশ মাছ 1 প্লেট, মানে 1 পোর্শনে 2 পিস থাকে। আর তার সাথে ভেটকির পাতুরি, এটাতেও 2 পিস থাকে। সুতরাং আপনারা 2 জন থাকলে বা 3 জন যেরকম থাকলে আপনারা দুভাবে নিয়ে কিন্তু শেয়ার করে খাওয়া যেতে পারে। আর বাইরের পরিবেশটা তো অনবদ্য, এরকম রাজহাঁসও রয়েছে, নর্মাল হাঁসও রয়েছেন, আর সবুজ গাছগাছালি। ওই যে বলছিলাম, যদিও গরমকাল, গ্রীষ্মের একটা যে ভাব, গরমের ভাব রয়েছে, কিন্তু তার মধ্যেও এখানে এসে কিন্তু একটা আলাদা শীতল ভাব রয়েছে, শুধুমাত্র এই সবুজ গাছপালা আর এসবের জন্য। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, পরবর্তী সিরিজেও আপনার সঙ্গে থাকুন।